ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় অবস্থিত ৮ নং সাখোয়া ইউনিয়ন। ৭টি গ্রাম নিয়ে এই ইউনিয়নের মোট আয়তন ১৭.৫৪ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে ভোটার অনুযায়ী মোট জনসংখ্যা ২২,২০৭ জন। এদের মাঝে পুরুষ সংখ্যা ১১,৫৫৬ জন এবং মহিলা সংখ্যা ১১,১৪৫ জন। তোমরা কেমন আছো? কি করো তোমরা? ঠিকমতো লেখাপড়া করবা, বুঝতে পারছো তো? গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মাঝে আজকে কিন্তু আমরা উপস্থাপন করতেছি সাখোয়া ইউনিয়ন। ৮ নং সাখোয়া ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে মোট শিক্ষার হার ৩৫.০৬%। ২টি উচ্চ বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা এবং ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৯টি মসজিদ নিয়ে ৮ নং সাখোয়া ইউনিয়ন। গ্রামের মানুষের ভালোবাসায় গ্রামকে উন্নত করার জন্য আশিকুর রহমান সোহেল তালুকদার ভাই তার নানার নামে হাফেজ সিরাজুল ইসলাম রওজাতুল উলুম মাদ্রাসা এবং মসজিদ ও পারিবারিক কবরস্থান তৈরি করার ছাদ ঢালাই চলতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মাঝে এত সুন্দর মডেল মসজিদ ও মাদ্রাসা তৈরি হবে, এতে খুশি এলাকাবাসী ও সাখোয়া ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সোহেল তালুকদার ভাইকে। আমি শুভ। আসলে আমি যদি আপনাদেরকে বলি, আমার নানা কিন্তু এখন আর বেঁচে নেই, তবে আমার নানার খুব ইচ্ছা ছিল এই এলাকায় এরকম একটা মসজিদ মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এটা মূলত একটা অজপাড়া গায়ের মধ্যে একটা আধুনিক মাদ্রাসা। কমপ্লিট আমাদের সোহেল ভাই, ওনার মাধ্যমে এত এলাকার মধ্যে একটা বিশাল দিনের খেদমত চলতেছে। তিনার নানার নাম হলো হাফেজ সিরাজুল ইসলাম সাহেব। উনি তিনার স্মরণে বিশাল বড় একটা প্রতিষ্ঠান তিনার নামই দিয়েছেন হাফেজ সিরাজুল ইসলাম রওজাতুল উলুম মাদ্রাসা। এই একটা প্রতিষ্ঠান এই এলাকার জন্য অনেক বড় একটা প্রতিষ্ঠান। আমার পিতার নামে মাদ্রাসা হইতেছে, অনেক আনন্দিত। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে একটা সুন্দর একটা মাদ্রাসা এবং মসজিদ হচ্ছে, এতে আমরা এলাকাবাসী অনেক খুশি। এই ব্রিজটা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র আছে, তারা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। যাতায়াত ফলে এখানে সাঁকো ছিল, এখানে সাঁকো থাকার ফলে এখানে সাঁকো দিয়ে অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পায় এবং কি এই খালটা থাকার জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে। এই জন্য এই এলাকায় অনেক পরিবার আছে, সেটা ব্যাপারে চিন্তা ভাবনা করে আমি প্ল্যান করলাম যে এখানে একটা মানে কাঠের ব্রিজ করে ফেলি। না হলে এই অত্র এলাকার মধ্যে এরকম মাদ্রাসা আর একটাও নাই।